গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি দ্য ডে ইজ হিয়ার অ্যান্ড টুডে উই আর গোয়িং টু মিট রোনালদো। হ্যাঁ, রোনালদোর সাথে তো দেখা করতে যাচ্ছি না, রোনালদোর খেলা আপনারা অবশ্যই জানেন, পর্তুগালের খেলা। তো এখন আর কি রাস্তায় চলে আসছি, কারণ টাইম অনেক হয়ে গেছে, আর মাত্র কত 1 ঘন্টার মতো আছে, দেন খেলা শুরু হয়ে যাবে। তো আমরা এখন আর কি বাসেও উঠি নাই, আর মানে যাইতে টাইম লাগবে, তো আমাদের ফার্স্ট যেতে হবে, না হলে অনেক ভিড় হয়ে যাবে। এখনই তো অনেক ভিড় হয়ে গেছে, তো অনেক দেরি হয়ে যাবে, তো আমাদের ফার্স্ট এখন যেতে হবে। তো লেটস গো। তো গাইস আমরা স্টেডিয়ামের এখানে চলে আসছি। তো আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ আমি এর আগে কখনো স্টেডিয়ামে আসি নাই, এই ফার্স্ট টাইম আমার স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া, প্লাস যেহেতু পর্তুগালে খেলা, রোনালদো থাকবে, তো মানে আমার কত যে এক্সাইটেড লাগতেছে সেটা আমি বোঝাইতে পারবো না। আর মানুষের অবস্থা দেখেন কত পরিমাণ মানুষ, রোনালদোর খেলা যেহেতু পর্তুগালের খেলা, পর্তুগালের মানুষ থাকবে স্বাভাবিক, মানে অনেক পরিমাণ ভিড়। তো যাই হোক, ব্যাপার না, যাই স্টেডিয়ামের দিকে, আজকে খুবই ভিড় হবে। তো দেখা যাক, ব্যাপার না, স্টেডিয়াম আর বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট হেঁটে যাওয়া লাগবে। সো লেটস গো। আর আজকে স্টেডিয়ামের বাইরে মানে এত পরিমাণ মানুষ ছিল, কি বলবো, পর্তুগালের খেলা যেহেতু মানুষ তো থাকবেই, তো স্টেডিয়ামে দেখতে পারবো যে কতজন মানুষ আজকে স্টেডিয়ামে জমা হয়েছে। তো লেটস গো, স্টেডিয়ামের দিকে যাওয়া যাক। আমাদের স্টেডিয়াম ওই সামনে, ফাইনালি স্টেডিয়ামের সামনে এসে পড়ছি গাইস। আমি তো মানে এক্সাইটেড পুরো মারা যাচ্ছিলাম যে ও ফাইনালি আজকে রোনালদোকে দেখতে পারবো গাইস। মানুষের কি ভিড়, কত পরিমাণ মানুষ। তো যাই হোক, এখন আর কি আমাদের গেট খোলা যাক, স্টেডিয়ামের ভিতর ঢুকা যাক। তো স্টে টিউন। গেট তো খুঁজে পেয়ে গেছি, গেট হলো গিয়ে সামনে, বাট এত লম্বা লাইন, বহুত টাইম লাগে। ভিড় তো যাই হোক প্যারা নাই, রোনালদোর জন্য তো এতটুকু ভিড় আমরা সহ্য করতে পারবোই, তো এটা ব্যাপার না। তো যাওয়া যাক গেটের দিকে, লেটস গো। অনেক পরিমাণ শব্দ, বাট আমরা স্টেডিয়ামের ভিতর চলে আসছি গাইস। কি বলবো, মানে অভিজ্ঞতাটা জাস্ট ফার্স্ট টাইম আসছি, তো অভিজ্ঞতাটা পুরোই অন্যরকম, সে একটা অভিজ্ঞতা। তো যাই হোক, এখন একেবারে সিট করা যাক। তো মানে কি বলবো, জাস্ট লুক এট দ্য ভিউ, সে একটা অভিজ্ঞতা, পুরো অস্থির লাগতেছে গাইস। মানে আমি খুবই খুশি, খুবই খুশি, আমাকে ড্রিম করতে যেতেছে গাইস, খুবই। গাইস আমাদের সিট একদম সামনে, আমরা একদম সামনে বসছি, মানে আমার তো খুবই খুশি লাগতেছে, মানে সামনে বসার অনুভূতি আলাদা। মানে দেখেন একবারে সামনে দেখতেছি, আমি তো এক্সাইটেড গাইস, সেই মজা হবে ইনশাআল্লাহ। তো দেখা যায়, আমার তো খুবই শব্দ, কথাবার্তা মনে কিছু বোঝা যাচ্ছে না। তো দেখা যাক, খেলাটা শুরু হোক গাইস। তার বেশি ঘন্টা এখনই খেলা শুরু হয়ে যাবে গাইস। আমার কি ভাগ্যটা, ভাই আমি কি বলবো, আমার কিছু বলার নাই। আমার ভাগ্যটা আসলে কুত্তে ভাগ, আমার ভাগ্য এত খারাপ কেন? রোনালদো খেলবে না আজকে। এত আশা নিয়ে আসছিলাম গাইস, এত আশা নিয়ে আসছিলাম যে রোনালদোর খেলা দেখবো, আজকে রোনালদো খেলবে না। মানে আমার কি বলবো, সত্যি অনেক কান্না আসতেছে, অনেক বেশি কান্না আসতেছে। আজকে রোনালদো খেলবে না, আজকে খেলবে না। যে পর্তুগালের টিম তারা খেলতেছে, বাট রোনালদো নাই, কারণ আজকে রোনালদো খেলবে না। রোনালদোকে দেখার জন্য আসছিলাম গাইস, আমার এত বড় ড্রিম, মানে কি বলবো গাইস, এত কাছে এসে আমার ড্রিমটা পূরণ হলো না। রোনালদো আজকে খেলবে না।
তো কি আর করার, এই খেলাটা এনজয় করে আর কিছু করার নাই। পর্তুগালে খেলা দেখতে আসছি, খেলাটা এনজয় করে। রোনালদোকে দেখতে পারো না, আমার ভেবে অনেক কষ্ট লাগছে গাইস। আমার কান্না পাইতেছে, তো কি করার, কিছু করার নাই। আমার আসলে স্বপ্নের পর মাটি মানে পানি বইরা গেল গাইস, এত কষ্ট লাগতেছে। তো যাই হোক, কিছু করার নেই, এই খেলাটা এনজয় করি আর কি করার। রোনালদো থাকলে অনেক বেশি মজা হইতো গাইস। রোনালদো একটা যাই হোক, ব্যাপারটা রোনালদো একটা গোল দিয়ে দিছে। ভালো একটা চান্স ছিল, মানে ভালো একটা ট্রাই ছিল গাইস, কিন্তু ব্যাড লাক হয় নাই। তো যাই হোক, ব্যাপার না, পর্তুগাল দলের একটা দিয়ে দিছে গোল, বাট আমার তো কষ্ট লাগতেছে, রোনালদো নাই। তো যাই হোক, ব্যাপার না, ম্যাচটা পুরোটা এনজয় করি। তো 1-0 চলতেছে, আশা করি পর্তুগাল 2-3টা গোল দিয়ে দিবে। তো ব্যাপার না, চিল ব্রো। তো পর্তুগাল একটা পেনাল্টি পাইছে গাইস, তো দেখা যাক পর্তুগাল কি পেনাল্টিটা দিতে পারবে কি পারবে না। তো এখন 2-0 চলতেছে, হাফ এন আওয়ার হয়েছে, তো মাত্র হাফ এন আওয়ার হয়েছে। তো হাফ এন আওয়ারে 2-0 পর্তুগাল গোল দিয়ে দিচ্ছে। আজকে একবারে মারা গায়ে গেছে। তো আসলে আমি এত খুশি না, রোনালদো আমি এত খুশি না। তো যাই হোক, ব্যাপারটা আরো হাফ এন আওয়ার হয়েছে, দেখা যাক ফিনল্যান্ড কে গোল দিতে পারবে, কামে কি হবে নাকি পর্তুগাল আরো দিয়ে দিবে। তো দেখা যাক, তো হাফ এন আওয়ার দেখা যাক। যেহেতু হাফ টাইম, তো হাফ টাইমে আমরা একটু আসছি একটু মানে ওয়াশরুমে যাওয়ার জন্য, প্লাস একটু কফি টফি খাবার দাবার নেওয়ার জন্য। তো দেখা যাক কি কিনা যায়, তো খুঁজতেছি যে ভালো কিছু পাওয়া যায় কিনা। তো লেটস সি। কি করলো পর্তুগাল আরেকটা গোল দিয়ে ফেলছে। তো পর্তুগাল এখন 3টা গোল, মানে পর্তুগাল পুরো ফায়ার হয়ে আছে আজকে, মানে 3টা গোল দিয়ে দিচ্ছে। আর ফিনল্যান্ড তো বলই পাইতেছে না, এই অবস্থা, মানে ফিনল্যান্ড কি বলবো, মানে বলই পাইতেছে না। তো দেখা যাক পর্তুগাল আর কয়টা গোল দিতে পারে গাইস। লেটস গো। কড়া খেলা হইতেছে গাইস, পুরো কড়া লেভেলে খেলা হইতেছে।
অবশেষে ফিনল্যান্ডের একটা গোল দিয়ে দিছে, মানে ফাইনালি ফিনল্যান্ডের একটা গোল হয়েছে। তো যাই হোক ব্যাপার না, খেলা ওরা যদি 8 জায়গায় দিয়ে দেন খেলাটা আরো বেশি জমে যাবে 3-3 হইলে, কিন্তু সেটা হবে না, কারণ সেটা জীবনে হবে না। পর্তুগাল অনেক ভালো খেলতেছে, তো দেখা যাক কি হয়। অলরেডি তো 73 মিনিটস হয়ে গেছে, তো বাকিরা দেখা যাক ফিনল্যান্ড কেন গোল দেয় নাকি পর্তুগাল আর একদম ফাটায় দেয়। তো লেটস সি। তো গাইস ফিনল্যান্ড আরেকটা গোল দিয়েছে, আমি ভিডিও করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। মানে মোবাইলটা নিচে রাখছি, মানে ওই মিন টাইমে গোলটা দিয়ে দিয়েছে, আই এম এক্সট্রিমলি সরি, মানে রেকর্ড করতে পারিনি। কিন্তু ফিনল্যান্ড আরেকটা গোল দিয়েছে, মানে 2 মিনিটের ব্যবধানে একটা গোল আরেকটা গোল, মানে ফিনল্যান্ড কি হয়ে গেছে গা, মানে এতক্ষণ খেলতেছিল না, বলই পায় না, এখন একসাথে 2টা গোল দিয়ে দিছে। মানে খেলাটা তো খুবই হাড্ডাহাড্ডি যেতেছে, কি ফিনল্যান্ড যদি আরেকটা গোল দিয়ে দেয় তো কাম সারা। তো দেখা যাক, খেলাটা এখন একটু মানে বেশি মজা হইতেছে। তো লেটস সি আরো কি হয়। আরেকটা পর্তুগাল আরেকটা দিয়ে দিচ্ছে, চারটা এক খালি ব্যাক দিয়ে দিচ্ছে পর্তুগাল। ও ফাইনালি পর্তুগাল আরেকটা গোল দিয়ে দিল, 4টা বাই 2টা। একদম ব্রুনো ফার্নান্দেজ 2টা গোল দিচ্ছে, ব্রুনো ফার্নান্দেজ 2টা ভাই, ওপি। এন্ড গাইস খেলা শেষ, পর্তুগাল জিতে গিয়েছে। ইয়েস গাইস, পর্তুগাল 4-2 গোলের ব্যবধানে জিতে গিয়েছে। তো এখন আর কি করার, এখন আমরা মানে আগে স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আগে না বেরোলে পরে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এই জন্য আর কি সবাই একসাথে মানে আগে স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো গাইস এই তো ম্যাচ দেখা শেষ। তো পর্তুগাল তো জিতে গেল 4-2 গোলের ব্যবধানে, 4-2 পর্তুগাল জিতে গেল। সবই ভালো ছিল, পর্তুগাল খুবই ভালো খেলছে, খেলা থেকে অনেক মজাও পেলাম, অনেক মজা হয়েছে, সব কিছু হয়েছে। বাট একটা আফসোস থেকে গেল, রোনালদোকে দেখতে পারলাম না, যার জন্য আমি খেলা দেখতে আসছি, মানে যেই কারণে খেলা দেখতে আসছি, রোনালদো, মানে তাকে দেখতে পারলাম না। আমার পুরো একটা ড্রিম গাইস, আমার একটা ড্রিম নষ্ট হয়ে গেল। রোনালদোকে দেখার ড্রিম তো ড্রিমই হয়ে গেল। কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম আমি রোনালদোকে দেখবো ইনশাল্লাহ। পর্তুগালের যখন নেক্সট টাইম খেলা হবে তখন রোনালদোকে আমি দেখবো ইনশাল্লাহ, এটা আমার প্রমিস, খুবই শীঘ্রই। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।